আজ বাজারে মাছ এসেছে, দুটোই হচ্ছে ছোট মাছ, মানে একদমই ছোট মাছ। এই একটা হচ্ছে ট্যাংরা মাছ এসেছে, আর একটা মাছ নিয়ে এসেছে, ওটাকে আমরা গাংধারা মাছ বলি। যদিও এর প্রপার কী নাম ঠিক হয়তো জানি না, এটার কী নাম, মাছটার নাম যদি আপনাদের জানা থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। তো কারণ আমরা গাংধারা বলি, আর ছোটোবেলায় এটাকে কেকলে মাছ বলতাম। আর এদিকে বড়মশাই বলছে এই ট্যাংরা মাছগুলোর মধ্যে দুরকম মাছ আছে, একটা সাদা সাদা একটু দাগ রয়েছে দেখলাম, আর একটা একটু হলুদ হলুদ আর কি। তা সেটাই বড়মশাই বলছে। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দিলাম, ডিপ ফ্রিজে। আর আজকে ওই দুটো করবো না, আজকে করছি হচ্ছে পমফ্রেট মাছ। তো সেটা ডিপ ফ্রিজ থেকে নিচে নামানো ছিল, আর পমফ্রেটের সাথে করব ঢ্যাঁড়স পোস্ত। তা এই দুটোই আজকে রান্না করব। আর এমনি রান্নাবান্না তো খুব কম পদই হয়, দুটো তিনটে করে হয়, আর গরমে তো একদমই ভালো লাগছে না, তার জন্য দুটো একটা পদই হচ্ছে। আর চটজলদি রান্নার জন্য আমি এখানে সঙ্গে সঙ্গে তিনটে ওভেনেই আর কি রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে যেটা ঢ্যাঁড়স পোস্ত করছি ওটাতে একটু পেঁয়াজ দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়েছি, এইভাবেই পোস্তটা করি। আর মাছটাও আজকে পোস্ত দিয়ে করব, তো একসঙ্গে আমি পেস্টটা করে নিচ্ছি। তো এখানে একটু পোস্ত, কাঁচা লঙ্কা দিচ্ছি, আর দেব হচ্ছে কালো সর্ষে। কালো সর্ষেটাই আমি বেশি দিই, কারণ কালো সর্ষে দিলে বেশ একটু ঝাঁঝ আসে, ভালো ফ্লেভারটা সুন্দর লাগে, এই জন্য কালো সর্ষেটাই দিই। সাদা সর্ষে দিই না তা নয়, দিই। তো এই যে 2 চামচ কালো সর্ষে দিয়ে নিলাম। তো এই পেস্টটাই আমি দুটো রান্নাতেই ব্যবহার করবো। আর তার সঙ্গে একটু লবণ দিয়ে নিচ্ছি, যাতে একটু অনেক সময় একটু তিতো তিতো বা তিতকুটে ভাব লাগে, সেটা যাতে না লাগে তার জন্য একটু লবণ দিয়ে নিচ্ছি। এটা মোটামুটি সবাই জানে, আলাদা করে বলার কিছু নেই। তো আমার পেস্ট রেডি। আর হ্যাঁ, পেস্টটাকে আমি ছাঁকনাতে ছেঁকে নিচ্ছি এই কারণেই, তাহলে হয় কি একটু পাতলা হয়, আর গ্যাস বা অ্যাসিডিটির কোনো সম্ভাবনা থাকে না বললেই চলে ছেঁকে নিলে পরে। আর অনেক সময় খুব তাড়াহুড়ো থাকলে সেটা সম্ভব হয়ে ওঠে না। তো ওদিকে তো আমার ঢ্যাঁড়স পোস্ত প্রায় হয়ে এসেছে, ভাত বসানো রয়েছে, আর এই যেদিকে পমফ্রেট মাছের ঝাল সেটাও রেডি হয়ে গেছে, লাল লাল পাতলা পাতলা পমফ্রেটের ঝাল। তো একদম আমার রান্নাবান্নি অলমোস্ট হয়ে এসেছে। তাহলে যে বললাম খুব অল্প স্বল্প রান্না করছি, আর গরমের মধ্যে একদমই ভালো লাগছে না। আর গরম বলেই এখন একটু পাতলা করে একটু ঝালটা করেছি, কিন্তু খুব পাতলা, হয়তো অন্য সময় বা শীতের সময় হলে একটু গামাখা গামাখাটাই করি, সেটা আরও বেশি ভালো লাগে। আর এই যে ঢ্যাঁড়স পোস্ত, তা দুটো রান্নাই আমার কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ছোট্ট ভিডিওটা কেমন লাগলো সেটাই কমেন্ট করে জানাবেন। টাটা।